বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম আদিত্য রোশনাইকে বলে, রোশনাই আমাকে ভালোবাসতে হবে না, বিয়ে করতেও হবে না, তবু আমি বলবো আমি তোমার সন্তানের বাবার নাম দিতে রাজি আছি। রোশনাই, তুমি চাইলে তোমার সন্তানের পিতার নামের জায়গায় আমার নাম দিতে পারো, আমার কোনো আপত্তি নেই। রোশনাই আদিত্যর কথা শুনে অবাক হয়ে যায়। রোশনাই তো এমনটা কখনো চায়নি। সত্যি সত্যি যদি রোশনাই তার সন্তানের বাবার নামের জায়গায় আদিত্যর নাম দেয়, তবে আরণ্যককে বোঝানোর এত চেষ্টা, এত লড়াই সবটাই বৃথা যাবে। আরণ্যক রোশনাইকে যে কলঙ্ক দিয়েছে, আরণ্যক রোশনাইকে যতটা অপমান করেছে, সবটা সত্যি হয়ে যাবে। এই সমাজের লোক সেটাই বিশ্বাস করবে যেটা আদতে সত্যি নয়। আর রোশনাই এটা কখনোই চায় না। রোশনাই আদিত্যকে বলে, আদিত্য স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, তবে এমন কথা কখনো বলবেন না, কারণ আমি জানি সত্যিটা এই যে আমার সন্তানের বাবা আরণ্যক চ্যাটার্জি। আর এই সত্যিটা আমি কখনো বদলাতে চাই না। আরণ্যক চ্যাটার্জি আমার সন্তানকে স্বীকৃতি দেয়নি, তার দায়িত্ব নিতে অস্বীকার করেছে, তার মানে এই নয় যে আমি আপনার ওপর সে দায় দেব। আদিত্য স্যার, আমি একজন সিঙ্গেল মাদার হয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবো, তাতে আমার কোনো সমস্যা হবে না। আদিত্য স্যার, আমি জানি আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, আপনি আমাকে অনেক সম্মান দিয়েছেন, বন্ধু হিসেবে সবসময় আমার পাশে থেকেছেন, আর আমি সারা জীবন আপনাকে নিজের বন্ধু হিসেবেই পাশে চাই। আদিত্য রোশনাইয়ের কথা শুনে খুব কষ্ট পায়, কিন্তু আদিত্য বুঝতে পারছে রোশনাই কেন এই কথাগুলো বলছে। আদিত্য রোশনাইকে বলে, ঠিক আছে রোশনাই, আমি বুঝতে পেরেছি তুমি তোমার সমস্যাগুলো নিজের কাছেই রাখতে চাও, আমার সঙ্গে ভাগ করতে চাও না, তাই তো? ঠিক আছে বেশ, আমি আর কখনোই নিজে থেকে তোমাকে কোনো সাহায্য করতে আসবো না। আদিত্য অন্যদিকে ফিরে তাকিয়ে থাকে, কারণ তখন আদিত্যর চোখে জল ছলছল করছিল। রোশনাই আদিত্যকে বলে, আদিত্য স্যার, এমনটা নয়, আপনার সাহায্য আমার অবশ্যই প্রয়োজন আছে। বোম্বে আসার পর থেকে তো আপনি ছাড়া আমি এখানে কাউকে চিনি না। আপনি আমাকে কাজ পাইয়ে দিয়েছেন, আমাকে কত সাহায্য করেছেন। তখনই রোশনাইয়ের মাথা ঘুরে আসে, রোশনাই মাটিতে পড়ে যায়, রোশনাই জ্ঞান হারিয়ে ফেলে। আদিত্য বলে, রোশনাই, এ বলে রোশনাইয়ের কাছে আসে। বারবার আদিত্য রোশনাইকে ডাকতে থাকে। আদিত্য কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। জটপট জল নিয়ে এসে রোশনাইয়ের চোখে মুখে জলের ছিটে দেয়। আদিত্য বলে, রোশনাই, এই রোশনাই, তোমার কি হয়েছে? রোশনাই, চলো, আমি তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। রোশনাই বলে, আদিত্য স্যার, তার কোনো প্রয়োজন নেই, এমন অবস্থায় মাথা ঘোরা এটা স্বাভাবিক বিষয়, আমার মাথাটা ঘুরে গিয়েছিল তাই পড়ে গিয়েছিলাম। আদিত্য বলে, রোশনাই, এত সময় তুমি আমাকে যা বলেছো আমি সব শুনেছি, এইবার আমি আর তোমার কোনো কথা শুনবো না। রোশনাই বলে, আদিত্য স্যার, এমন সময় এরকম হয়েই থাকে, এটা চিন্তার বিষয় নয়, কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়। আদিত্য বলে, কি হয়েছে? রোশনাই তখন কেঁদে দেয়। রোশনাই বলে, আমার পেটে প্রচন্ড ব্যথা করছে। হ্যাঁ, আগেও এমন ব্যথা করেছে, কিন্তু আজ প্রচন্ড করছে। আদিত্য বলে, রোশনাই, আমি তোমাকে কিছুতেই জার্নি করে কলকাতায় যেতে দিতাম না, কিন্তু ওখানে যাওয়াটাও তোমার জন্য খুব জরুরি ছিল, সেজন্যই আমি অ্যালাউ করেছিলাম। তবে রোশনাই, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। রোশনাই বলে, কিন্তু স্যার, কালকে তো কাজ আছে। আদিত্য বলে, রোশনাই, আগে নিজের শরীর, তারপরে বাকি সবকিছু, এখন চলো তো, কোনো কথা বলো না। এই বলে আদিত্য রোশনাইকে ধরে তোলে। রোশনাইয়ের এমন খারাপ সময়ে আজ আরণ্যক রোশনাইয়ের পাশে নেই, প্রকৃত বন্ধু হয়ে রোশনাইকে আগলে রেখেছে আদিত্য। এরপর দেখানো হয় আদিত্য রোশনাইকে হসপিটালে নিয়ে আসে। আদিত্য বারবার চিৎকার করে ডক্টরকে ডাকতে থাকে, আর এদিকে রোশনাই ব্যথায় বারবার চিৎকার করে উঠছে। আদিত্য রোশনাইকে বলে, রোশনাই, তোমার কি আজই এরকম ব্যথা হচ্ছে নাকি এর আগেও হয়েছিল? রোশনাই বলে, স্যার, আমি যখন কলকাতায় ছিলাম তখন আমার ব্যথা করেছে, কিন্তু এতটা গভীর ব্যথা হয়নি। স্যার, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমার বারবার মনে হচ্ছে আমার সন্তানটার কিছু হবে না তো। আদিত্য বলে, রোশনাই, তুমি একদম চিন্তা করো না, ডক্টর দেখলে সবকিছু ঠিক হয়ে যাবে। রোশনাই, আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা দুজন মানুষ তো নাকি, আমাদের মধ্যে তো মনুষ্যত্ব আছে। তুমি কি পারতে এমন পরিস্থিতিতে আমাকে একা ছেড়ে আসতে? তুমি আমার জায়গায় থাকলে হয়তো এমনটাই করতে রোশনাই। তখনই রোশনাই ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। আদিত্য বলে, রোশনাই, তোমার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি ডক্টরকে ডাকছি। রোশনাই বলে, আদিত্য স্যার, আমার খুব ভয় করছে, আমি যার জন্য এত লড়াই করছি সে আমাকে ছেড়ে চলে গেল না তো, হয়তো সেজন্যই আমার এত যন্ত্রণা হচ্ছে। আদিত্য স্যার, আমার সাথে কেন এমনটা হয় বলুন তো? সেই ছোট্টবেলা থেকে আমি এত যন্ত্রণা, এত দুঃখ কষ্ট সহ্য করে এসেছি। প্রথমে তোমার মা আমাকে ছেড়ে চলে গেলেন, আমার মা আমাকে জানালেন না আমার বাবার নাম কি, কে আমার বাবা, আর তারপরেই আমার সন্তানের বাবা সে কিনা আমার সন্তানকে অস্বীকার করলো, আমার সন্তানকে তার পিতার নাম দিল না। আর অন্যদিকে এখন এখন আমার সন্তানও কি আমাকে ছেড়ে চলে যাচ্ছে?
আদিত্য স্যার, আমি আর সহ্য করতে পারছি না। আদিত্য বলে, রোশনাই তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবা তোমার সামনে আসবেন, খুব শীঘ্রই আসবেন আর তোমাকে সরি বলবেন। আদিত্যর কথা শুনে রোশনাই অবাক হয়ে যায়। আদিত্য এতটা বিশ্বাসের সাথে কি করে তার বাবা সম্পর্কে বলছে? রোশনাই আদিত্যর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আদিত্য বলে, রোশনাই তুমি কি দেখছো? রোশনাই বলে, আদিত্য স্যার, আপনি এতটা কনফিডেন্স নিয়ে কি করে বললেন? আপনি আমার বাবার ব্যাপারে কি জানেন বলুন? আদিত্যর তখন গুরুজির কথা মনে পড়ে যায়। আরণ্যক মুম্বাই ছেড়ে যাওয়ার আগে রোশনাইয়ের গুরুজিকে বলে গিয়েছিল রোশনাইয়ের বাবার নাম রঞ্জন প্রসাদ, আর সেটাই গুরুজি আদিত্যকেও জানিয়েছিল। তাই এখন শুধু আরণ্যক নয়, বরং রোশনাইয়ের গুরুজি রৌদ্র প্রতাপ আর সেই সাথে আদিত্য, এই তিনজন মানুষই জানে